তো কেমন আছেন বন্ধুরা? আপনারা কি জানেন পৃথিবীর বাকি দেশ থেকে নরওয়েকে কেন ভিন্ন দেশ বলা হয়? বন্ধুরা, এটা জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আমি আপনাদেরকে বলতে চাই, নরওয়ে পৃথিবীর মধ্যে অন্য দেশ থেকে এমন কিছু আলাদা যার প্রাকৃতিক সৌন্দর্য, সমাজ ব্যবস্থা, জীবন বৈচিত্র্য পুরো দুনিয়া থেকে আলাদা আর অবিশ্বাস্য। যদি আমরা নরওয়ের ভৌগোলিক দিক সম্পর্কে কথা বলি, তাহলে নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত এবং এটি তার আশ্চর্য উপকূলরেখা এবং ফাইটসের জন্য পরিচিত। পাহাড়ি এলাকা, তুষারময় এলাকা এবং সুন্দর সমুদ্র যা যেকোনো পর্যটকদের মুগ্ধ করতে পারে। নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাটি তুষারে ভরা এবং এটি আর্কটিক সার্কেলের খুব কাছাকাছি, যা আমাদের অনেক অসাধারণ আবহাওয়া দেয়। যেখানে অন্যান্য দেশে আবহাওয়া একটি সাধারণ পরিবর্তন, সেখানে নরওয়েতে দিন এবং রাতের চক্র বিশেষভাবে প্রভাবিত হয়। গ্রীষ্মকালে সূর্যের আলো ক্রমাগত সক্রিয় থাকে এবং যেখানে শীতকালে কয়েক সপ্তাহ ধরে সূর্য দেখা যায় না। এটি একটি অনন্য অভিজ্ঞতা যা বিশ্বের কোথাও পাওয়া যায় না। নরওয়ের জনগণের জীবনযাপনের ধরনও খুব আকর্ষণীয়। সরকার তাদের নাগরিকদের সর্বোত্তম সুবিধা প্রদান করে এবং প্রদান করে তাদের জীবন উন্নত করার উপায়সমূহ। নরওয়েকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয়। নরওয়ে বিশ্বের অন্যতম সফল দেশ। এর প্রধান কারণ উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থা, সর্বোত্তম শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা। এই দেশটিতে একটি খুব ভালো শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় এই দেশকে জনগণের সেরা মনে করা হয়। আর এদেশের মানুষ শান্তি ও ভারসাম্য নিয়ে জীবনযাপন করে। নরওয়েতে খুব কঠোর নিয়ম এবং ভাষার সমতা, যা প্রতিনিয়ত তাদের ভাষা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই কারণেই নরওয়েকে একটি সমাজের মডেল হিসেবে দেখা হয়। আমি আপনাকে আরো বলবো, নরওয়ের অর্থনৈতিক উন্নয়ন খুবই আকর্ষণীয়। এই দেশটি কয়েক দশক আগে একেবারে দরিদ্র কৃষিপ্রধান ছিলেন, কিন্তু 20 শতকে যখন এটি তেল ও গ্যাসের সন্ধান পায়, তখন এদেশের পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় এবং বিশ্ববাজারে এর মান উন্নয়ন হয়। তেল ও গ্যাসের বৃদ্ধির সাথে সাথে নরওয়ের একটি শক্তিশালী আর্থিক অবস্থা ছিল এবং এই দেশটি প্রধান বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে ওঠে। যাই হোক, তা সত্ত্বেও নরওয়ে তার প্রাকৃতিক সম্পদের তেমন কোনো কাজ করেনি। সরকার সবসময় এদেশের মানুষকে নির্দেশ করে সম্পদ ব্যবহার করতে হলে একটি কড়া দায়িত্ব হিসেবে ব্যবহার করতে হবে এবং এটি ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে হবে। নরওয়ে তার তেলের মূলধন একটি তহবিলে বিনিয়োগ করেছে, যাকে সরকার বলে থাকে পেনশন ফান্ড গ্লোবাল, এবং এটি বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগ তহবিল। নরওয়ে পরিবেশ রক্ষার দিক থেকে অনেক বেশি ভূমিকা রাখে। নরওয়ে সবসময় তাদের পরিবেশ সুরক্ষা এবং তাদের শক্তি প্রদান করে আসছে। এ দেশ বায়ুশক্তির মতো প্রাকৃতিক শক্তি সরবরাহ করে আসছে। জলশক্তি, টক শক্তি এবং নরওয়ের লোককলা, নৃত্য, হাউলিং এবং রন ড্যান্সের মতো এখনো বেঁচে আছে। হেনরিক ইবসেন এবং নুট হেম্পসনের মতো নরওয়ে এর বিখ্যাত লেখকরা দিয়েছেন বিশ্বের সেরা সাহিত্য পারফরম্যান্স। তাছাড়া নরওয়ের লোকশিল্প এবং শিল্পীরাও নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। নরওয়েতে প্রতিটি পরিবারকে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং এটি একটি দেশের সংস্কৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। নরওয়ের শিক্ষা খুবই চিত্তাকর্ষক। এখানে শিক্ষা শুধুমাত্র উচ্চমানের নয়, নরওয়েতে এটা খুবই সস্তা হয়ে থাকে। নরওয়েতে শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে দেখা হয় এবং সেখানেও রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উন্নয়ন পরিকল্পনা। তাছাড়া ইউনিভার্সিটির নরওয়েতে একটা জায়গা আছে যেখানে প্রতিটি শিশুকে একই সুযোগ দেওয়া হয় এবং নিশ্চিত করা হয় যাতে সমস্ত শিশু সর্বোত্তম শিক্ষা পায়। নরওয়েতে আরেকটি বিশেষ জিনিস হলো, নরওয়ের লোকেরা তাদের ছুটির দিন এবং তাদের সময়কে খুবই সম্মান করে থাকে। এই ছুটির দিনগুলোতে তারা বাইরে যায়, দীর্ঘ পথ ভ্রমণ করে, এছাড়াও তারা সমুদ্রে এবং পাহাড়ে সময় কাটাতে পছন্দ করে। নরওয়ে এর মানুষ প্রকৃতির সাথে খুবই সংযুক্ত। আপনি দেখতে পারেন যে এটি তাদের জীবন তৈরির উপর ভিত্তি করে প্রকৃতির সাথে তাদের আরও অন্তর্ভুক্ত করে। আমি আরও বলতে চাই, নরওয়ের শান্তি, সম্পদ এবং সামাজিক অবকাঠামো এটি পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা করে তোলে। অসাধারণ পরিবেশ, সৌন্দর্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ মডেল এটি একটি বিস্ময়কর হিসেবে বিশ্বের প্রতিনিধিত্ব করে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নরওয়ে সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানান। নরওয়ের মতো আরও দেশ সম্পর্কে ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর যদি আপনি এই তথ্য আকর্ষণীয় মনে করেন, তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।